আমি মনে হয় একমাত্রই সমস্ত সংসারের কাজবাজ করে যাচ্ছি এই নতুন বছরের নতুন দিনে। আর সবাই এই নতুন বছরে সবাই তাদের বড়দের সাথে ঘুরতে যাচ্ছে। যাই হোক, যেটা মেন কথা সেটাই তোমাদের সাথে একবার বলে নিই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা সবার যেন খুব 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 ভালো কাটুক। তো যাই হোক, দেখো আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর ঘরটাও ঝাড়ু করে নিচ্ছি। কি করব, কিছু করার নেই। বর যদি ঘুরতে না নিয়ে যায় তাহলে আর কি করব। বরকে বলেছি ঘুরতে নিয়ে যাওয়ার কথা, এবং বর নিজের মুখেও আমাকে বলেছে যে ঘুরতে নিয়ে যাব। দেখা যাক ঘুরতে নিয়ে যাই কিনা। আর চলো আমি আমার টেবিলটাকে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ টেবিলটার কি অবস্থা, পুরো অগোছালো অবস্থা হয়ে রয়েছে। নতুন বছরে ঘরটাকে যদি সুন্দর করে গোছাতে না পারি, তাহলে সারা বছর হয়তো আমার ঘরটাকে এইরকম এলোমেলো হয়ে থাকবে। এটা আগেকার কথা হলেও কিন্তু কথাটা সত্যি না। তুমি যখন যেমন পারবে তখন তেমনভাবে ঘর গুছিয়ে রাখবে, কিন্তু নতুন বছরে নতুন দিনে যদি ঘরটা এলোমেলো হয়ে থাকে, দেখতে একটুও ভালো লাগে না। আর হ্যাঁ, যাই হোক, বরের মানিব্যাগটাও একটু চেক করে নিলাম। কিন্তু আমার একটা স্বভাব কি জানো তো, আমি আজ পর্যন্ত কোনো দিন বরের মানিব্যাগ থেকে 10টা টাকাও সরাইনি, কারণ এই অভ্যেসটা আমার কোনো দিনই নেই। তো যাই হোক, সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তোমাদেরকে দেখাতে গিয়ে আমি একদমই দেখাতে পাচ্ছিলাম না, কারণ এত আলোর একটা রিফ্লেক্স পড়ছিল, তো কিছুতেই বোঝাতে পারছিলাম না। এর মধ্যে আমার ছোট্ট বাবান রয়েছে, তোমরা বুঝতে পারছো না? এবার দেখতে পেয়েছো? দেখো, আর ওদিকে ও এসে দেখছে মা আমি দেখাবো আমি দেখাবো। তো যাই হোক, আমার এদিকে কিন্তু পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু একদম গোছানো কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।